তাড়াতাড়ি আসো, বেরোতে হবে তো। আরে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করলে হয় বলো তো? আরে গিন্নি, তুমি কি যে বলো না, আমার ছেলের জন্য বউ দেখতে যাচ্ছি, এটুক তাড়াহুড়ো না করলে হয়? মা, তুমি দেখেছো বাবা সকাল থেকে বৌমা বৌমা করে পাগল হয়ে যাচ্ছে। তার যে একটা মেয়ে আছে বাবা তো ভুলেই গেছে। আরে মা, তুই আমার উপর শুধু শুধু রাগ করছিস। তুই আমার একমাত্র মেয়ে, তোকে কি আমি ভুলে যেতে পারি? এই তোর বাবা মেয়ে ঝামেলা বন্ধ করবি? এই যে তুমি এতক্ষণ ধরে তো তাড়াহুড়ো করছিলে, তা এখন তোমার দেরি হচ্ছে না বুঝি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা বন্ধ করছি। তা যার জন্য বউ দেখতে যাচ্ছি সে কোথায়, তাকে ডাকো। দাঁড়াও, আমি তোমার ছেলেকে ডেকে আনছি। মা, ভাইয়াকে ডাকতে হবে না, ভাইয়া চলে এসেছে। মা বলো তো, আজকে আমাকে কেমন লাগছে? আজকে আমার ছেলেকে খুব সুন্দর লাগছে। আমার ছেলের উপর যেন কারোর নজর না লাগে। আচ্ছা হয়েছে, তোমার ছেলের উপরে কেউ নজর দিবে না, অনেক দেরি হয়ে গেছে। সবাই যখন চলে এসেছে তাহলে যাওয়া যাক। কই রে মর্জিনা, পাপিয়াকে রেডি করা হলো? তাড়াতাড়ি কর, ওরা তো আবার চলে আসবে। এত তাড়াহুড়ো করো না তো। এত তাড়াহুড়ো করলে তোমার মেয়েকে ভূতের মতন সাজিয়ে দেব, তখন কি দেখতে ভালো লাগবে? না না, আমার একমাত্র মেয়ে, ভূতের মতন সাজিয়ে দিলে হবে? আমার মেয়েকে তুই রাজকন্যার মতন সাজিয়ে দে, যেন ছেলে বাড়ির লোক দেখে এক দেখায় পছন্দ করে ফেলে। উফ মা, তুমি এখান থেকে যাও তো। তোমার কথা শুনে মনে হচ্ছে আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারলেই তোমার শান্তি। আরে না না, তুই এত রাগ করছিস কেন? বিয়ে করে তো সবাইকে শ্বশুর বাড়ি যেতে হয়। আচ্ছা বেশ বেশ, আমি চলে যাচ্ছি। আরে আপনারা চলে এসেছেন, আসেন আসেন, এখানে বসেন। আপনি কত ব্যস্ত হতে হবে না। আরে কি যে বলেন না আপনারা, আপনাদের জন্য করব না তো কাদের জন্য করব? তা যাকে দেখতে এসেছি তাকে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসেন, আমার মেয়েকে নিয়ে আসছে। মর্জিনা, মর্জিনা, কই রে, পাপিয়াকে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। তুমি দাঁড়িয়ে কেন মা, বসো। মাশাল্লাহ, মেয়ে দেখতে খুব সুন্দর। কি বলো গিন্নি? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, মেয়েকে তো আমার খুব পছন্দ। কি গো, তা মেয়েকে কিছু জিজ্ঞাসা করো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ি। খুব ভালো। তা তোমার নাম কি? আমার নাম পাপিয়া। বিয়ান, আমাদের তো মেয়ে পছন্দ, আপনাদের ছেলে পছন্দ কিনা তা দেখালেন। আমরা পছন্দ করে কি করব? ছেলে মেয়ের পছন্দ থাকলে বিয়েটা সম্পন্ন করা যাবে। আপনি ঠিকই বলেছেন গিন্নি, তোমার যদি কিছু জিজ্ঞাসা করা থাকে তুমি জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ হ্যাঁ, বৌমাকে যখন নিয়ে যাব তাহলে তো জিজ্ঞাসা করতেই হবে। কি বলেন বিয়ান? সে আপনাদের যা জিজ্ঞাসা করার তাই করেন। তা বৌমা, তুমি রান্না বান্না করতে পারো তো? ও নিয়ে আপনি চিন্তা করেন না, আমার মেয়েকে আমি সব কিছু শিখিয়ে রেখেছি। এই ভাই, তোর মেয়ে পছন্দ তো? এই তুই চুপচাপ বস তো। তাহলে বিয়ান, ছেলে মেয়ে যখন পছন্দ তাহলে তো 4 হাত এক করে দেয়া যা। আপনাদের যা ভালো মনে হয় আপনারা তাই করেন। তাহলে বিয়ান, এই কথাই রইলো, আমি শীঘ্রই আমার বৌমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। এ তো খুব খুশির খবর। বিয়ান, বসে আছেন কেন, মিষ্টি মুখ করেন। হ্যাঁ হ্যাঁ করছি। বাবা, এই নেন আপনার চা। কই দাও বৌমা। বাহ, খুব সুন্দর চা করেছো তো বৌমা, তোমার তো জাদু আছে, মানতে হবে। বাবা,
তাহলে চা খান, আমি সবাইকে চা দিয়েছি। বৌমা, তোমাকে আর যেতে হবে না, আমরা চলে এসেছি। ভাবি, আমার চা খেতে ভালো লাগে না, তুমি আমার জন্য কফি করে নিয়ে আসো। বিনিশা, বোমা বাড়িতে আসতে না আসছি তুই তোর ঘুম শুরু করে দিয়েছিস কেন? তুই তো বড় হচ্ছিস, নিজে বানিয়ে খেয়ে নিবি। থাক না বাবা, ওকে ওইভাবে বলেন না, আমি করে নিয়ে আসছি। বিনিশা, আমি তোমার জন্য কফি করে নিয়ে আসছি। বাবা, তুমি তোমার বৌমাকে পেয়ে কিন্তু মাথা তুলে নাচছো, আর বাড়ির বউয়ের সামনে তুমি তোমার মেয়েকে অপমান করছো। বিনিশা, তুই আর রাগারাগি করিস না মা, তুইও তো একদিন পরের বাড়ি যাবি, বল। যখন যাব তখন দেখা যাবে, এখন তো যাচ্ছি না। শুনলে তোমার মেয়ের কথা? মেয়েদের তো রাগ থাকা ভালো না। তোমার মেয়েকে ভালো কিছু শেখাও, না হলে পরের বাড়ি গিয়ে আমাদের বদনাম করে দিবে। ও কি শুধু আমার মেয়ে, তোমার মেয়ে না? তুমি তো ওকে আদর দিয়ে দিয়ে মাথা তুলে রেখেছো, এখন আমাকে বলছো? ঠিক আছে, আমি আমার মেয়েকে একসময় বুঝিয়ে বলবো। যাও, তুমি তোমার কাজ করো গা। বাবা, তাহলে আমরা আসছি। ঠিক আছে বৌমা, যাও, সাবধানে যাবে। বৌমা, একটু দাঁড়াও। হ্যাঁ বাবা, কিছু কি বলবেন? এই নাও বৌমা, টাকাটা তুমি রাখো। না না বাবা, আমার টাকা লাগবে না, আমার টাকা আছে। তোমাকে যেটা বলছি সেটা শোনো, টাকাটা তুমি রাখো। বিনিশা, টাকাটা তুই কেটে নিলি কেন? বাবা, তুমি ওকে অতগুলো টাকা দিচ্ছ কেন? কই, আমি যখন চাই তখন তো আমাকে দাও না। কেন তোকে আমি টাকা দিই না? এই তো সেদিন তোকে আমি 5,000 টাকা দিলাম, আর সামনে 1,000 টাকা তোর ভাবিকে দিয়েছে বলে তুই এরকম করছিস। বাবা, আপনাকে তো বললাম আমার টাকা লাগবে না, আপনি বরং টাকাটা বিনিশাকেই দেন। থাক, তোমাকে তো দরদ দেখাতে হবে না। বিনিশা, এটা তোর কেমন ব্যবহার? কাকে কিভাবে কথা বলতে হবে সেটা কি তুই ভুলে গেছিস? না মা, ভুলিনি। শোন না বাবা, আজকে তুমি টাকা দিচ্ছ, এরপরে তো আমাদের বাড়িটাও লিখে দিবে, তখন আমরা থাকবো কোথায়? আর যেদিন থেকে এই বাড়িতে ভাবি এসেছে সেদিন থেকে তোমরা আমাকে কেউ ভালোবাসো না। বিনিশা, তোমাকে তো বাড়ির সবাই ভালোবাসে, আর তোমার ভাই তো তোমাকে অনেক ভালোবাসে। এ শোনো, আমার সামনে না বেশি ভালো সাথে নাটক করো না। বাড়ির সবাই না বুঝলেও আমি ভালো করে বুঝি। তুমি আমাদের বাড়ির সম্পত্তি হাতে নেওয়ার চেষ্টা করছো তা। বিনিশা, তোর আমি অনেকক্ষণ ধরে কথা শুনছি, কেন তোকে কি আমি কিছু দিই না? ভাই, তুমি আমাকে চড় মারলে তো ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে থাকবো না। শোন শোন বিনিশা, শুনে যা। বাবা, আমি বিনিশাকে চটটা মারতে যাইনি। একদম ঠিক করেছিস, আমরা ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছি। তোদের তো আমার দেরি হয়ে যাচ্ছে, তোরা যা। শোনো না, বাধা যেহেতু পড়েছে, না গেলে হতো না। হ্যাঁ, বৌমা ঠিকই বলেছে, তোরা আজকে যাস না, দরকার হয় অন্য একদিন যাবি। ঠিক আছে মা, তাই হবে। পাপিয়া, তোমার মাকে ফোন করে বলে দাও আমরা আর যাচ্ছি না তা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কি গো দিদুন, বারবার যাওয়া আসা করছো কেন? আর বলিস না, আজকে তোর আন্টিদের আসার কথা ছিল, এখনো কেন যে আসছে না বুঝতে পারছি না। তুমি জানো তো ওরা আসবে কি না? হ্যাঁ, বেরোনোর আগে ফোন করেছিল। তার একবার ফোন করে দেখো না কত দূর আসলো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তুই দাঁড়া, আমি ফোনটা নিয়ে আসি। দেখেছিস ফোনটা কখন সুইচ অফ হয়ে গেছে। তা সুইচ অফটা খুলে ফোনটা করো। হ্যাঁ, করছি। দিদুন, তাহলে তুমি ফোন করো, আমি চলে গেলাম। কি গো মা, তোমার ফোন লাগছে না কেন? ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। তা তোরা কত দূরে আছিস? মা,
আজকে আমরা যাচ্ছি না, অন্য একদিন যাব। কেন রে মা, আসবি না কেন? তোমাকে আমি পরে বলবো, এখন আমি ফোন রাখি, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, রাখ। কিরে বিনিশা, ফোন করে এত আর্জেন্ট ডাকলি কেন? কিরে এইভাবে তুই কান্না করছিস কেন? তুই কি জানিস যে ভাই আমার গায়ে কোনোদিন হাত তোলেনি, সে ভাই আজকে ভাবির কথা শুনে আমার গায়ে হাত তুলেছে। কি বললি? তোর গায়ে হাত তুলেছে? এটা কিন্তু তোর ভাই অন্যায় করেছে। আমাকে ছাড় মারা, এর বদলা তো আমি নিয়ে ছাড়বো। তা তুই এখন কি করবি? কি করব আবার? যা করে হোক আমার ভাবিকে আমাদের বাড়ি থেকে বের করতেই হবে। কিন্তু ওটা কি তোর করা ঠিক হবে? যতই হোক ওটা তোর ভাবি। ভাবি? কিসের ভাবি? যে ভাবির জন্য আজকে আমাকে মার খেতে হলো, তাকে আমি ভাবি বলে মানবো? কখনোই না। ওকে তো আমি গুন্ডা দিয়ে উঠিয়ে নিয়ে আসবো। আচ্ছা, তোর কি কোনো গুন্ডার সাথে যোগাযোগ আছে? থাকলে আমাকে দে। হ্যাঁ আছে। তাহলে আমাকে দে। এক কাজ কর, চল তোকে আমি নিয়ে যাই। ঠিক আছে, চল। এ কি, তোরা কারা আমার ডেরাই? আমাদেরকে আপনি চিনতে পারবেন না। তা তোদের এখানে কি চাই? একজনকে তুলে আনতে হবে। শুধু তুলে আনতে হবে? হ্যাঁ, তুলে আনতে হবে। ওকে তুলে এনে আপনি যা খুশি তাই করতে পারেন। ঠিক আছে, কাজ হয়ে যাবে, কিন্তু 50,000 টাকা লাগবে। চিন্তা করেন না, কাজের শেষে ঠিক টাকা পেয়ে যাবেন। তার ছবি? দাঁড়ান, আমি দেখাচ্ছি। এই যে এই মেয়েটাকে। আপনি কোনো চিন্তা করেন না, আপনার এই কাজে আমি সহযোগিতা করব। কিভাবে? আমি একে আমার সঙ্গে বেড়াতে নিয়ে আসবো। আপনাদেরকে ফোন করে দেবো, আপনারা ওকে উঠে নিয়ে চলে যাবেন। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। ভাবি, কি করছো? এই তো ঘর গোছাচ্ছি, তুমি কি কিছু বলবে? ভাবি, বলছিলাম চলো না আজ কোথায় আমরা বেড়াতে যাই। কোথায় যাবে? না না, যাওয়া হবে না, গেলে আবার তোমার ভাই বকবে। না না, ভাইয়া কিছু বলবে না, দরকার হয় আমি ভাইয়াকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, তোমার ভাইয়া আসলে আমি তোমার ভাইয়াকে বলছি। না ভাবি, তুমি এক্ষুনি বলো। আচ্ছা ঠিক আছে, বলছি। হ্যালো, বলছি শোনো না, বিনিশা বলছে ওর সঙ্গে বেড়াতে যেতে, আমি কি যাব? আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে। কি বললো ভাবি? তোমার ভাইয়া যেতে বললো। আমি তোমাকে বললাম না ভাইয়া কিছু বলবে না? তাহলে তুমি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে আসছি। হে কি, তোমরা কারা? এইভাবে আমাদেরকে ঘিরে ধরছো কেন? কেন ধরছি বুঝতে পারছিস না? তোদেরকে তুলে নিয়ে যাবো বলে। না না, আমাকে দরকার হয় তোমরা তুলে নিয়ে যাও, কিন্তু আমার ননদকে তোমরা ছেড়ে দাও। কি বললি? ছেড়ে দেবো? ছেড়ে দেবো বলে তো ধরে নি। বিনিশা, তুমি এখান থেকে পালিয়ে যাও। না না ভাবি, আমি তোমাকে রেখে এখান থেকে যাব না। তুমি আমার চিন্তা করো না, তুমি এখান থেকে চলে যাও। এটা আমি কি করলাম? যেভাবে নিজের জীবন পূর্ণ করে আমাকে বাঁচাতে চাইলো, আর আমি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। না না, এটা তো হতে দেওয়া যায় না। হ্যালো ভাই, একটা সর্বনাশ হয়ে গেছে। আমি তোকে একটা লোকেশন দিচ্ছি,
ওই লোকেশনে তুই তাড়াতাড়ি চলে আয়। আমার ভাবিকে তোমরা ছেড়ে দাও। কি বললি? ছেড়ে দেবো? ছেড়ে দেওয়ার জন্য তো কন্টাক্ট করিনি। কন্টাক্ট মানে? হ্যাঁ ভাবি, আমি তোমাকে মারার জন্য এদেরকে হায়ার করেছিলাম। দেখো, তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে, কিন্তু আমার ভাবিকে ছেড়ে দাও। ছাড়তে পারি, কিন্তু যা কথা হয়েছিল তার দ্বিগুণ লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই দেবো। এই তোরা ওকে ছেড়ে দে। ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখো, তুমি যে কাজটা করেছো সে কাজটা অন্যায়। আজ যদি আমার কিছু হয়ে যেত তাহলে তোমার ভাই আর কি হতো তুমি ভেবে দেখেছো? এরকম কাজ আর কখনো করবে না। চলো বাড়ি চলো। ঠিক আছে ভাবি।